আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? শিয়াল পণ্ডিতের ইংরেজি পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের পরিচয় জানবো এবং সেটা ইংরেজিতে। কি পারবে তো? অবশ্যই পারবো স্যার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, মাই নেম ইজ আব্দুল্লাহ। I am a student of Alipur Gopt Primary School. My father's name is MD Abdul Ghaffar. He is a businessman. My dream is to become a doctor when I grow up. My religion is Islam. I want to work in the way of Islam. Well done, MashaAllah, Abdullah. Thank you so much. এখন তুমিও নিজের পরিচয় দাও আমাতুল্লাহ। Thank you so much, sir. Assalamu alaikum, dear friends. My name is Amatullah. I read in class 4 with Abdullah. I want to be an English teacher. Everyone, please keep me in your prayer. Wow, thank you so much Amatullah. Excellent. বন্ধুরা, তোমরাও যদি আমাদের মতো শিয়াল পণ্ডিতের পাঠশালার ইংরেজি স্টুডেন্ট হতে চাও, তবে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একদিন তুমিও আমাদের মতো ইংরেজি বলতে পারবে। আসসালামু আলাইকুম। এক জঙ্গলে এক দরবেশ বাস করত। একদিন দরবেশ একটি গাছের নিচে দাঁড়িয়েছিল। তখন হঠাৎ করে সে একটি কাককে বারবার গাছের উপর দিয়ে যাতায়াত করতে দেখল। এটা দেখে তার মনে ভীষণ কৌতূহল জাগলো। কাকটা কেন বারবার এদিক ওদিক যাওয়া আসা করতেছে, দেখি তো একটু। এই বলে সে কাকটির পিছু নিল। দরবেশ আড়াল থেকে দেখল কাকটি একটি অন্ধ সাপকে আহার করাচ্ছে। দরবেশ এই ঘটনা দেখে আল্লাহর অসীম কুদরতের কথা বুঝতে পারল। সে বলে উঠল, আল্লাহ তাআলা যখন একটি প্রাণীর রুজি রোজগারের ব্যবস্থা বিনা পরিশ্রমে কইরা দিতাছে, তখন খাবারের লাইগে এত চিন্তা কইরা মাথা খারাপ করার কি প্রয়োজন আছে? আমার খাবারও ঠিক সময়ে আইসা যাইবে। আমি বরং আমার আস্তানায় গিয়া আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হই। দরবেশ তার আস্তানায় ফিরে গেল এবং মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে থাকলো। 3 দিন পরের ঘটনা। দরবেশ এই 3 দিন কিছুই খায়নি। সে তার আস্তানা থেকে বাইরে বেরিয়ে আসলো। দরবেশ একা একা বলতে লাগলো, দেখতে দেখতে তো 3 দিন 3 রাত পার হয়ে গেল, কিন্তু কেউ তো আমার জন্য খাবার নিয়ে আইলো না। তখন হঠাৎ করে তার আস্তানার পাশ থেকে সেই কাকটি উড়ে যাচ্ছিল। দরবেশের সব কথা শুনে সে দরবেশকে উদ্দেশ্য করে বলল, হে দরবেশ, তোমার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কেন তুমি নিজেকে অন্ধ সাপের সাথে তুলনা করতে গেলে? হ্যাঁ, তুমি কি জানো না মহান আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমরা চেষ্টা করো, তবেই আমি তোমাদের চেষ্টার প্রতিফল দেব। দরবেশ নিজের ভুল বুঝতে পারল। সে বলল, আসলেই ঠিক কথা তো। এইভাবে ঘরে বসে না থাইকে আমার চেষ্টা করা উচিত ছিল। সত্যি তো মহান আল্লাহ তাআলা তাই বলেছেন। আমি কেন এই কথা ভুইলা গেছি? হে আল্লাহ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি তো আমারে শক্তি সামর্থ্য দিছো, কিন্তু আমি তো তার সঠিক ব্যবহার করতে পারি নাই। তুমি আমারে মাফ কইরা দাও, আমারে মাফ কইরা দাও আল্লাহ। এরপর দরবেশ জঙ্গলে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে চলতে লাগলো।